হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি বাঁধাকপির ছেকচি রেসিপি। এই বাঁধাকপির ছেকচি রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে এবার আমরা তেলটাকে অল্প একটু গরম করে এর মধ্যে আমি এরকমভাবে কুচানো আলু আমি ভেজে নেব। আলুগুলো আমাদের হালকা ব্রাউন ভাবে হয়ে এসেছে, দেখুন। এবার আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে এবার আমরা ব্রাউন ভাবে ভালোভাবে ভেজে নেব। এখানে আমাদের পেঁয়াজটা ব্রাউন ভাবে ভেজে আসলে আমি এখানে একটা নর্মাল সাইজের টমেটো এরকম ভাবে কেটে নিয়ে দিয়ে দিলাম। টমেটো এবং পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু গলিয়ে নেব। এখানে আমাদের পেঁয়াজ এবং টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম আমি এখানে 1 চা চামচ গুঁড়ো লঙ্কা, 1 চা চামচ গুঁড়ো হলদি, 1 চা চামচ স্বাদ পরিমাণে নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো এবং অল্প একটু আদা রসুনের পেস্ট। সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। প্রত্যেকটা মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে। যদি আমাদের নাড়াচাড়া করতে গিয়ে মশলাটা পুড়ে ধরে তাহলে অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব ভালোভাবে, যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমরা একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে পেঁয়াজ এবং টমেটোর সাথে কষিয়ে নেব। দেখুন এখানে আমার মশলাটা থেকে তেল বেরিয়ে পড়েছে। এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা নাড়াচাড়া করে আলুগুলোকে মশলার সাথে মাখিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি বাঁধাকপিগুলো ফ্রেশভাবে ধুয়ে রেখেছিলাম অল্প একটু বাঁধাকপি দিয়ে মশলার সাথে প্রথমে আমরা একটু মাখিয়ে নেব যাতে নিচের মশলাটা পুড়ে না যায়। বাঁধাকপির সাথে অল্প করে মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে আবারও বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করে আবারও অল্প বাঁধাকপি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। কম কম বাঁধাকপি দেওয়ার উদ্দেশ্য হলো যখন আমরা বাঁধাকপিটা পুরো আমরা কড়াইতে দিয়ে দিই ভালোভাবে নাড়াচাড়া করা যায় না, অসুবিধা হয়। তাই জন্য আমি এখানে একটা টিপস বললাম আপনাদের। এবার আমি পুরো বাঁধাকপিটা দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। বাঁধাকপিটা নাড়াচাড়া করা হয়ে গেলে মশলার সঙ্গে এবার আমরা 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে একটু গরম হতে দেব যাতে আমাদের বাঁধাকপি থেকে জলগুলো বেরিয়ে এসে বাঁধাকপিটা একটু কমে যাক। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনা খুললাম। দেখুন বাঁধাকপিটা কিন্তু অল্প একটু কমে গেছে। এবার আমরা একটু নাড়াচাড়া করে দেব যাতে নিচের দিকটা পুড়ে না ধরে। নাড়াচাড়া করে আমরা আবারও ঢাকা দিয়ে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিট যাতে আমাদের বাঁধাকপিটা আরও একটু নরম হয়ে কমে যায়। 2 থেকে 3 মিনিট পর আবারও খুললাম। দেখুন বাঁধাকপিটা আমাদের পুরোপুরি কম হয়ে গেছে। এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে আমাদের বাঁধাকপির মধ্যে একটু দারুণ টেস্ট হয়। প্রায় এখানে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমরা জল ঢেলে বাঁধাকপিটাকে সিদ্ধ হতে দেব। এখানে আমি প্রায় 500 ml জল দিলাম। জলটি দেওয়ার পরে এবার আমরা ঢাকা দিয়ে যতক্ষণ না পর্যন্ত আমাদের জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আমরা এটা ফোটাতে দেব। এখানে আমি 20 থেকে 30 মিনিট পর ঢাকা খুললাম।
দেখুন আমাদের বাঁধাকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এবং জলটাও শুকিয়ে গেছে। এবার আমরা আরও একটু জলটা শুকিয়ে যাওয়ার ওয়েট করব, যাতে আমাদের বাঁধাকপিটার ছেঁকচিটা ভালোভাবে শুকিয়ে যায়। ঢাকা খুলে অল্প একটু নাড়াচাড়া করে দেব, যাতে নিচের দিকটা পুড়ে না ধরে। নাড়াচাড়া করতে করতে আমাদের পুরো জলটাই শুকিয়ে আসবে। যখন জলটা শুকিয়ে আসবে তারপর আমরা ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব, যাতে আমাদের বাঁধাকপি থেকে অল্প একটু তেল বেরিয়ে আসে। আবারও দেখুন এখানে আমার বাঁধাকপিটা পুরোপুরি শুকিয়ে এসেছে জলটা। নাড়াচাড়া করতে করতে আমাদের বাঁধাকপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।